আপনার সমস্যাটা কি? সমস্যা হলো স্যার, আমরা আমাদের কোর্টের থেকে এটা রায় দিচ্ছে। আপনারা দেখলে ডিটেলস আচ্ছা, এক মিনিট। যে রেকর্ডটা আমরা ওইখানে দীর্ঘদিন যাবত ছিলাম না, বাইরে বাইরে অল ফ্যামিলি আমরা বাইরে বাইরে ছিলাম। আমি তো গরিব মানুষ, সবাই চাকরি বাকরি করছি। বিচারে অনেক সময় বিচারও হয়েছে, বিচারে উনি ডেট নিছে যে আমি মিটিং এ আছি। কার সাথে ডেট নিছে? ডেট নিছে আমাদের সাথে, ওইখানকার যে ম্যানেজার ছিল উনি, যে স্যারের সাথে আমরা মিট করে আচ্ছা, দিচ্ছি। আপনার কথাগুলো আমি নিচ্ছি, অন রেকর্ডে নিচ্ছি। আমি একটু ব্রিফিং দিয়ে নিই। হ্যাঁ, বসেন। দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন সেই কামনা করছি। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক নিজস্ব আইনজীবীর মাধ্যমে সারা বাংলাদেশে, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি এবং আমাদের নিজস্ব আইনজীবীদের মাধ্যমে। আপনারা জানেন যে আমরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মেহনতি মানুষের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় মোহাম্মদ রেজাউল করিম নামে এক ভাই, ভুক্তভোগী ভাই, উনি গাজীপুর থেকে এসছেন। মোহাম্মদ আলী ভাই, তিনিও গাজীপুর থেকে আসছেন। আমি স্পেসিফিক তাদের অ্যাড্রেস গুলো বলতেছি না, যেহেতু আমার বিষয় আছে, ভাইদেরও আছে, সেই কারণে আমি গ্রাম, পোস্ট অফিস অথবা থানা, আমি অন রেকর্ডে কথা বলতেছি। বাইরে আসছেন, ওনারা আমাদের কাছে, আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বরাবর একটি অভিযোগ দায়ের করার জন্য আসছেন। আমরা ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আমাদের সাথে এখন উপস্থিত আছেন আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব। উনিও খুবই আমাদের একজন চৌকস অফিসার। তিনি আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে দীর্ঘদিন যাবত অনেক পরিশ্রম করে এই সংস্থার সাথে থেকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে গিয়ে উনি কাজ করে যাচ্ছেন। আমি আমার সংগঠন থেকে, আমাদের বাংলাদেশ আইন সহায়তার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে। আমি রেজাউল করিম ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আপনারা কি ধরনের হ্যাসেলে বর্তমানে ভুগতেছেন, এবং আপনারা তো আমাদের যে ইউটিউব, ফেসবুক পেজে আপনারা দেখতেছেন আমাদের প্রোগ্রামগুলো, যে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা যে আইন সহায়তা দিয়ে যাচ্ছি, সেই প্রোগ্রামগুলো দেখেই তো আমাদের কাছে আসছেন নাকি? আচ্ছা, তো রেজাউল ভাই, আপনাকে আমি অনুরোধ করব যে আপনাদের যে সমস্যাটুকু, সেই সমস্যাটুকু আপনি বলবেন দর্শকের উদ্দেশ্যে। আপনি বলবেন যে আসলে কি কারণে আসছেন এবং কি হ্যাসেলে আপনারা ভুগতেছেন। স্যার, আসলে আমরা এটা দীর্ঘ 15 বছর যাবত এই কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। এটা আসলে আমার বাবার দাদার সম্পদ, দাদির সম্পদ। জি জি। এখানে আমরা ওয়ারিশ মূল্যে মালিকানা। জি। এখানে কিছু অসাধু চক্র আমাদের জায়গাটা নিয়ে অনেক করতেছে, মানে রেকর্ডটা শুধু ওনারা করছেন। জি জি। আর বাদ বাকি সব কাগজপত্র আমাদের পক্ষে, এবং কোর্টের থেকে রায়ও দিছে। এই যে জি জি, আপনারা স্পষ্ট দেখতে পারবেন। জি। তাই ওনাদের কাছে কয়েকবার বসা হয়েছে, ওনারা শুধু ডেট নিচ্ছে। ডেট নেওয়ার পরে ওনারা কোনোভাবে বসে না। জি জি। ওনারা বড় অফিসার, ওনারা মিটিং এ থাকেন, বাইরে থাকেন, মানে আমাদের ভাবে কোনোভাবে আর কি সহযোগিতা করতে চান না তারা। আচ্ছা, আদালত করছিলেন কি 2019 সালে নাকি? জি। আচ্ছা আচ্ছা, রায় পাইছেন 24-এ? জি। আচ্ছা, তা বসছিলেন কি আপনাদের এলাকার কি চেয়ারম্যানকে নিয়ে? সবাই জানে বিষয়টা। চেয়ারম্যান মহোদয়ের নাম কি? উনি তো অনেক জি। আগেরটা আমি এত কিছু জানি না, এটা আমার চাচা সম্পূর্ণ কিছু করছে। বসেন, একটা চেয়ার নিয়ে বসেন। আর আমার ছিলাম তেজগাঁ, আমি অনেকদিন যাবত, আমি ইদানিং ওইখানে গিয়ে চাকরি নিচ্ছি। জি। এত কিছু আমি জানি না, কিন্তু আমার চাচা সব জানে। উনি কাগজপত্র যা গোছানো উনি গোছাইছে। আচ্ছা আচ্ছা। এই বিষয়গুলা এক এসিলেন্টের কাছে আমরা মামলা করছিলাম। জি। পরে উনি মাঝে মধ্যে খালি টাকা নেয় আর বলে যে এই সপ্তাহে না আগামী মাস, আগামী সপ্তাহে না আগামী মাস, করতে করতে কিছুদিন আগেও 20,000 টাকা নিয়েছে। আচ্ছা, কিন্তু উনি সম্ভবত ট্রান্সফার হয়ে যাবেন। ওখানে স্থানীয়ভাবে তো যারা কমিশনার ছিল, কমিশনার না, এখন চেয়ারম্যানের আন্ডারে। বুঝতে পারছি, সিটির বাইরে বসছেন। সিটির বাইরে। ওকে, বুঝতে পারছি।
তাহলে আপনারা মানে এলাকা ভিত্তিক যারা এলিট পার্সন আছে তাদেরকে নিয়ে আপনারা বসছিলেন না? হ্যাঁ, এলাকা ভিত্তিক বসা হয়েছে, এরপরে থানায় বসা হয়েছে, মোটামুটি অত্র এলাকার সবাই জানে বিষয়টা। আচ্ছা আচ্ছা, তা ওনারা কি তো বলছে? ওনারা ওই যে চেয়ারম্যান সাহেব সময় দেন না, ম্যানেজাররা ব্যস্ত থাকেন, আচ্ছা আচ্ছা, ডেট দেয়, আপনাদের টোটাল জমি কতটুকু? 118% সম্পত্তির মালিক। হ্যাঁ জি, এটা আরো আছে, কিন্তু ওগুলা কাগজপত্র গুলো এখনো অ্যারেঞ্জ করা হয়নি। বাড়ি আছে এর ভিতর, বাড়ি আছে না, উনি কোম্পানি করে রাখছে। সমতল ভূমি না? না, কোম্পানি করে রাখছে। হ্যাঁ, কোম্পানি নিয়ে এরিয়া কি কোম্পানি বর্তমানে চলে কার নামে? বে কোম্পানি। বে কোম্পানি না? বে কোম্পানির মালিককে দখল করে রাখছে, আর কিছুটা বাইরে আছে, ওগুলা ঠিক না। হ্যাঁ, জুতা কোম্পানি, ওদের শোরুম আছে স্যার। আমাদের ইন্টারন্যাশনাল ব্যবসা। কোম্পানি ওনাদের উনি সাথে ব্যারিকেড দিয়ে রাখছেন না? বাউন্ডারি করে রাখছে, উনি বসেন না, সময় দেন না। আবার বলে ওনাদের অফিস আছে এখানে মালিবাগ, ওনার উকিল বলে আসতে, কিন্তু আসলে দেখা করেন না, আচ্ছা আচ্ছা, সময় পান না তারা। এসে ঘুরে দিলে উনি যে আপনারা আসছি, আমরা নাও দেখা করতে পারতেন, আমাদের জোর আচ্ছা। ছিল না। জায়গা আমাদের খুব জরুরি ছিল, তারপর আপনি গাজীপুর থেকে আসছেন, আমাদের একটি বড় একটা কনফারেন্স আছে, আমাদের ওখানে মিটিং আছে, আমরা সেখানে অ্যাটেন্ড করব। তো যাই হোক, আমি আমি অফ ক্যামেরা আপনার কথাগুলো শুনবো, বাকি আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই। দর্শক, আপনারা জানেন যে আমরা 2009 সাল থেকে আমরা এখন অবধি আমাদের এই প্রতিষ্ঠান এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন, এবং এখনো দিচ্ছি, আগামীতে আমরা ইনশাল্লাহ দিব। সংগঠন আছে যাদের আমি নাম বলবো না, আপনারা জানেন ইতিপূর্বে ইলেকট্রনিক্স মিডিয়ায় কিছু ভুয়ো সংগঠন এসে বিভিন্নভাবে অরাজকতার সৃষ্টি করতেছে, কিন্তু আপনারা কেউই ঘাবড়াবেন না। আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক সাধারণ মানুষের সংগঠন। এখানে সাধারণ যারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মেহনতি মানুষের পাশে গিয়ে আইনি সহায়তা দিয়ে থাকে, এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, আমাদের চেতনা থাকবে, আমরা অবশ্যই আপনাদের পাশে আমরা সেই সহযোগিতা করে যাবো, আপনার পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিব। এবং আপনারা জানেন যে বিগত দিনে যে ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা শুনছেন যে বিভিন্ন অসাধু কিছু লোক বিভিন্ন মানুষের নাম ভাঙিয়ে দেশের ভিতরে যে একটি অরাজকতার সৃষ্টি করতেছে। বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার যে বাংলাদেশের মানুষকে একটি বাইন্ডিংস এর ভিতরে রেখেছে, মানুষ বাক স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, সেখান থেকে সকল দলের আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে আমাদের দেশ থেকে তাকে আমরা তাড়িয়ে দিতে আমরা সক্ষম হয়েছি। এই জনগণের কারণেই আমরা আসলে পেরেছি। এই দিকে সবাইকে সোচ্চার হতে হবে, খেয়াল রাখতে হবে এই দেশের প্রতি, যদি আমরা দেশকে ভালোবাসি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।